নমস্কার প্রিয় ভক্তবৃন্দ। আজ আমরা জানব এক অলৌকিক ও গভীর রহস্যের কথা, ভগবান মহাদেবের জন্ম কাহিনী, যেটি এতই রহস্যময় যে আজও দেবতারা পর্যন্ত তারা এই উৎপত্তি ব্যাখ্যা করতে পারেনি। ভক্তদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। শাস্ত্র মতে ভগবান শিবকে বলা হয় অজন্মা, অর্থাৎ যার কোনো জন্ম নেই। তিনি নিত্য, অনাদি ও অনন্ত, যিনি সৃষ্টি, স্থিতি ও লয়েরও অধিপতি, সেই তিনিই মহাদেব। তবু ভক্তদের বোঝার জন্য পুরাণে তার আবির্ভাবের এক অলৌকিক কাহিনী বলা হয়েছে। ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে এক সময় সৃষ্টি নিয়ে ভয়ঙ্কর বাগ বিতণ্ডা শুরু হয়। কে সর্বশ্রেষ্ঠ এই নিয়ে উভয় অহংকারে মত্ত হন। ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে উদ্ভাসিত হলো এক অগ্নিস্তম্ভ, যার কোনো শুরু বা শেষ দেখা যাচ্ছিল না। ব্রহ্মা উপরে গেলেন, বিষ্ণু নিচে, কিন্তু কেউ সেই অগ্নিস্তম্ভের সীমা খুঁজে পেলেন না। অবশেষে সেই জ্যোতিস্তম্ভ থেকে প্রকাশ পেলেন স্বয়ম্ভু মহাদেব। তার শরীর থেকে বের হচ্ছিল অসীম জ্যোতি, তেজ ও শান্তির পরম রূপ। তখন তিনি বললেন, আমি শিব, আমি নিত্য, আমি সৃষ্টির আরম্ভ, মধ্য ও শেষ। ব্রহ্মা ও বিষ্ণু তখন নত হয়ে প্রণাম করলেন মহাদেবকে। সেই থেকেই বলা হয় মহাকাল, যিনি কালকেও গ্রাস করেন। ভগবান শিবের কোনো জন্ম বা মৃত্যু নেই। তিনি জগৎকে ধারণ করেন, আবার তিনি তাকে লয়ে নিয়ে যান। তার ধ্যান করলে জীবনের অন্ধকার দূর হয়, মন শান্ত ও শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। ওম নমঃ শিবায়। ভক্তরা যখন দু চোখের জলে প্রভুকে স্মরণ করে, তখন দয়াল মহাদেব ভক্ত রক্ষায় কৃপা দান করেন। মহাদেব তার ভক্তকে অনেক ভালোবাসে। ভক্ত রক্ষায় মহাদেব যুদ্ধ পর্যন্ত করতে পারে। বন্ধুরা, যখনই সময় পাবে মহাদেবের নাম স্মরণ করতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন।